ভগবান কখনো ভাঙবে, ভগবান কখনো গড়বে, এ তো ভগবানের ব্যাপার, এ তো ভগবানের ব্যাপার। আমরা নাকের নিঃশ্বাস এই যে শ্বাস ফেলছি আবার শ্বাস নিচ্ছে, শ্বাস ফেলছি শ্বাস নিচ্ছে, ভগবান তো তেমন করছে। চিন্তা করুন তাহলে ভগবানের দেহটাই কত বড় যে তার নিঃশ্বাস যখন তিনি শ্বাসটাকে বাহির করছেন জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার তিনি যখন গ্রহণ করছেন জগৎ প্রলয় হয়ে যাচ্ছে। এবার বলুন আমাদের দিন ক ঘন্টায়, কত ঘন্টা আমাদের দিন? 24 ঘন্টা। পৃথিবীর আয়ু কত কেউ বলতে পারবে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা হয়তো বলতে পারবে। কত মিলিয়ন মিলিয়ন বছর পুরনো এই পৃথিবী। তাহলে পৃথিবী কত বছর পুরনো হয়ে গেছে, এখনো তো ভগবানের নিঃশ্বাস নেওয়া শেষ হয়নি। তাহলে চিন্তা করুন ভগবানের দেহটা কত বড়, আর আপনি সামান্য মানুষ, ধুলোর থেকেও আপনার কম অস্তিত্ব। এই একটা পৃথিবী দেখছো, এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পৃথিবী আমরা কার থেকে আলো পাই? সূর্যের থেকে। গ্রহ নক্ষত্র ভূগোল তো পড়েছেন, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাই পৃথিবীটা হলো গ্রহ, সূর্যটা হলো নক্ষত্র। আমরা সূর্যের আলোয় আলোকিত। ওই যে সূর্যটা দেখছো, মনে করো এখন 4টে বাজে, 4টে দিকে সূর্যের দিকে তাকালে 4টে সূর্য, 4টে সূর্য নয়, ওটা 3:52 সূর্য। কেননা সূর্যের থেকে আলোটা পৃথিবীতে আসতে সূর্য যে কত দূরে আছে কোনো কেউ জানে না। আসতেই সময় লাগে 8 মিনিট 13 সেকেন্ডেরও বেশি। তাহলে আলোর গতি পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে বেশি, সেটাই আসতে এত দেরি হচ্ছে। তাহলে আমাদের অস্তিত্ব কিসের? কিসের এত অহংকার? আর কি নিয়ে অহংকার করব? ধুলোর থেকেও আমাদের কম অস্তিত্ব। আর সেই ভগবান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার শ্বাসের মাধ্যমে শুধু সৃষ্টি হচ্ছে আর প্রলয় হচ্ছে। শুধু চিন্তা করে দেখুন তার দেহটা কত বড় হতে পারে। এই সংকীর্ণ মস্তিষ্কে তার ওই রূপ কোনোদিন আমরা ধরতে পারবো না। তাই ইসলাম ধর্মে যারা অবলম্বন করে তারা সোজা কথাই বলে দিয়েছে চাঁদ তারা ভগবান, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবান। ওরা অত ঝামেলার মধ্যে যায়নি। আর আমরা আমাদের ভক্তির মাধ্যমে তাকে একটা রূপ ধরার চেষ্টা করেছি, ভালোবাসার মাধ্যমে তাকে রূপ দিয়ে হৃদয়ের মধ্যে এনেছি। সবই একই ব্যাপার। কেননা কৃষ্ণ তার মুখ যখন মাটি খেয়েছিল তখন মা তার মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে কৃষ্ণের মুখের মধ্যে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে, চিন্তা করুন সেই আসল কৃষ্ণের রূপ কেমন হতে পারে। আসল কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? অর্জুনকে। তখন অর্জুন তো সহ্যই করতে পারলো না, তাকাতেই পারছে না, ভয়ে থরথর করে কাঁপছে যে প্রভু তুমি ফিরে এসো আগের অবস্থায়, আমি সহ্য করতে পারছি না, আবার ভয়ে আমার শরীর কেঁপে উঠছে। তাহলে চিন্তা করুন ভগবানের রূপ কেমন। আপনারা বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, বাংলার মাটিতে জন্ম নিয়েছেন, এরকম বাংলার মাটিতে জন্ম নিয়েছেন, বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, ভাগ্যবান আপনারা। আপনারা ভাগ্যবতী, আমরা ভাগ্যবান যে কাজী নজরুল ইসলামের মতো একটা কবি আমরা পেয়েছি, যার গান শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। সব জাত পাত ধর্ম কত সব দূর করে দাও। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মনুষ্যত্বই অর্জন করতে পারলাম না, মার খালি জাত পাত ধর্ম নিয়ে শুধু মাতামাতি করে গেলাম। কৃষ্ণ খেলা করছে, এঠো আম খাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, কাঁধে চলে নিয়ে কাঁধে নিয়ে চড়াচ্ছে সখাদেরকে। হঠাৎ হয়ে গেল এক সর্বনাশ, অঘটন ঘটে গেল, একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? কি অঘটন ঘটলো পরে বলবো, এখন না। আবার ঝগড়া শুরু করেছে, আবার ঝগড়া শুরু করেছে জায়গার জন্য। এই মেয়েরা যেখানেই যাবে সেইখানে গন্ডগোল বাঁধাবে। মহাভারতের যুদ্ধ হয়েছে এই কারণেই, মহাভারতের যুদ্ধ হয়েছে এইগুলো মেয়েগুলোর জন্য। হ্যাঁ, শাস্ত্রে বলা মায়েরা ভূমি, রাজ্য, নারী, এই তিনটেই হচ্ছে যুদ্ধের কারণ। জমি, দেশ আর মেয়ে ঘটিত কারবার, এইগুলো নেই। এই দেখো, আরে বাবা ওখানে জায়গা নেই, ওইখানে ফের ঢুকছে, দেখেছো? দেখো কি ওইখানে জায়গা নেই, এই জায়গার জন্য মারামারি করছে। আস্তে আস্তে এসেছো, কষ্ট করে এলে যদি দেরি করে আসো চুপচাপ দাঁড়িয়ে পড়ো সেইখানে।
আর বসার চেষ্টা করো না। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, একটা সর্বনাশ ঘটে গেল। কি সর্বনাশ বলছি, আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় ভালো করে সেরে নিই, তারপর বলছি। এই যে তোমরা, আমি তো এখানে প্রায় 3 বছর ধরে গান করতে আসছি, এর আগে 2বার এসছি, আবার এই বছর এসছি। এই যে গান করতে এলাম, তোমার আমার নাম তোমরা জানো? হ্যাঁ জানো? হ্যাঁ, আসলটা জানো না? আমার তো নকল নাম নেই, ওই একটাই নাম। আমার নাম কি? পদ্ম পলাশ। হ্যাঁ হ্যাঁ, সারেগামায় দেখেছো? সারেগামায় দেখেছি পদ্ম পলাশ। হ্যাঁ, সে গানটা শোনাতে হবে, একদম শেষে শোনাবো ওই গানটা, ওইটা শেষে একদম শোনাবো। আচ্ছা, আমার নামটা তাহলে জানেন? জানা হয়ে গেল। আচ্ছা, আমার বাবার নাম জানেন? জানেন না? ছেড়ে দিন, দরকার নেই। বাবার নাম জেনে কি করবে? আমার ঠাকুরদার নাম জানেন? বলে কিরম ছেলে দেখেছে, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? বলে ঠিক আছে। আচ্ছা, আমার ঠাকুরদার নাম জানো না? তোমাদের সবার ঠাকুরদার নাম জেনে তবে কিন্তু আমি এখানে এসেছি। কে বলেছে? হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওনার ঠাকুরদার নাম জানি। আরে ওনার 14 পুরুষের ঠাকুরদার নাম আমি জানি। হ্যাঁ বলবো? ও মায়েরা বলি, বাবারা বলি, তোমার আমার সবার, তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, সবার ঠাকুরদা এক, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? হ্যাঁ, কেন ঠিক? ওই তর্ক করছে, দেখেছেন? বলে কেন ঠিক? এই ভালো করে শোন, ও মায়েরা ভালো করে শোন। এই যে আমরা পৃথিবীতে বাস করছি, আমরা হলাম মনুষ্য জাতি। এই মনুষ্য জাতিটা জন্মগ্রহণ করেছে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে মনুর থেকে মনুষ্য বা মানব জাতি, মনুর থেকে এসছে। এই মনুষ্য জাতি বা মনুষ্য জন্মটা আমরা মনুর থেকে পেয়েছি। এবার মনু থেকে জন্ম নিয়েছে ব্রহ্মা। ব্রহ্মার থেকে 14টা মনুর জন্ম হয়, আর 14টা মনুর দায়িত্ব থাকে মনুষ্য জাতি সৃষ্টি করা। তাহলে আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে আপনার আমার সবার ঠাকুরদা একজন। চিন্তা করুন, দেখো কাণ্ড। মায়েরা, আমরা কীর্তন শুনে শুনে, এই তোমরা পালা কীর্তন শুনে শুনে, এই শঙ্করবাবুর বাড়িতে এই পালা ওই পালা সেই পালা শুনে শুনে মোটামুটি পালা তোমাদের মোটামুটি মুখস্থ। নৌকা বিলাস, দান, মান, রূপ, এই ওই তাই রাসপাস সব মুখস্থ হয়ে গেছে। তোমরা নাতি নাতনি হয়ে পালা মুখস্থ করে ফেললে কৃষ্ণের, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। কেন দেখেনি? বলে বাবা, সেটা জানতে গেলে একটু অঙ্ক করতে হবে। এখানে অঙ্ককে ভালো পারো, হাত তোলো। অঙ্ককে ভালো পারে কেউ হাত তুলছে না, মানে সব অঙ্কে কাঁচা। ও মায়েরা, অঙ্ক না শিখলে তো শাস্ত্র পুরাণ আলোচনা করতে পারবে না। আমি সহজ করে বলি, বেশি কঠিন করে বললে মাথা গুলিয়ে যাবে। ওই জন্য সহজ করে বলছি, শুনে না। এগুলো শাস্ত্রের ব্যাপার। এই দেখো, আমার হাতের দিকে দেখো, এই আমার হাতে কটা আঙুল দেখতে পাচ্ছ? 4টে। তাহলে যুগ কটা? 4টে। এই দেখো, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। যেই 4টে যুগ হয়ে গেল, ওই 4টে যুগকে বলা হয় এক দিব্য যুগ অবসান হলো। কি বললাম? এক দিব্য যুগ। এইরকম 71 বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল। হ্যাঁ, আর আমি ব্রহ্মার কটা মনু বলেছি, কটা ছেলে বলেছি? 14টা। 14টা মনুর রাজত্ব সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একদিন হয়, একদিন। এবার ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এবার পৃথিবীর আয়ু কত? 4, মানে ব্রহ্মার একটা দিন অনুসারে পৃথিবীতে কত বছর যায়? 429,40,80,000 বছর। মনে থাকবে? এবার সামনে বছর থেকে যখন কীর্তন শুনতে আসবে, বনভিটা খেয়ে আসবে, মাথা যাতে ভালো থাকে। নইলে অশ্বগন্ধা চূর্ণ খেয়ে আসবে, মাথা ভালো থাকবে। হ্যাঁ, ব্রেনলিয়া।
হ্যাঁ শুনে নাও, 429,40,80,000 বছর। তবে ব্রহ্মার একদিন, এইরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 100 বছর আয়ু। তাহলে টোটাল কত হবে? ক্যালকুলেটারে হিসেব করেছিলাম আমি একদিন, ক্যালকুলেটারে লেখা উঠেছিল আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটারের মাথায় ঢুকছে না, আমাদের মাথায় কি করে ঢুকবে? যাই হোক, এই হচ্ছে একটা হিসেব, এই একটা অঙ্ক হলো। এইবার আমরা জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই বহরমপুর গোড়াবাজার থেকে সোজাসুজি উঠবো ব্রহ্মার বাড়ি, ধরে বসো, রকেটের মতো উঠে যাবো পড়বো। এই জায়গাটার নাম হচ্ছে গোড়াবাজার। এই গোড়াবাজার কোন থানা? বহরমপুর থানা। তাহলে মহকুমাটাও নিশ্চয়ই বহরমপুর। হ্যাঁ, এই বহরমপুর মহকুমাটা কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পৃথিবী। এবার এশিয়া তো আর মঙ্গলে নেই, তো পৃথিবীতেই আছে। তাহলে পৃথিবী। এইবার বলো পৃথিবী কোথায় থাকে? এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। একটা বাতাসা নিয়ে এসে খাইয়ে দাও বাবা। ঠিক উত্তর দিয়েছো তুমি বাবা, একটা বাতাসা উপহার দাও। হ্যাঁ, শুধু বাতাসা খা, বেশি খাস নি। ও মায়েরা, তাহলে সৌরজগৎ। এইবার সৌরজগৎ কোথায় আছে? মায়েরা বলছে সৌরজগৎ, পৃথিবী কোথায় আছে তাই জানি না, সৌরজগৎ কোথায় আছে তুমি বলো। এবার শাস্ত্র শুরু হবে। বলে আমরা আমাদের যে দৃষ্টিগোচর, বিজ্ঞানের যা দৃষ্টিগোচর হচ্ছে সৌরজগৎ, শাস্ত্রে বলা এই সৌরজগৎটি নাকি রয়েছে ভূলোক। কি বললাম? ভূলোক। এর উপরে একটা লোক আছে, তার নাম ভূবলোক। তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? সব ভুল ভাল গুনেছে। আবার কোন ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য, 7টা হয়েছে। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল হয়েছে। তার সাথে সাথে এই হচ্ছে 14 ভুবন। হ্যাঁ, আমরা মাঝখানে ভূলোকে আছি, আমরা মাঝখানটাতে আছি। ভূলোকের মধ্যে আমরা বসবাস করছি। ভূলোকের মধ্যে সমস্ত কিছু। এইবার উপরে 7টা, নিচে 7টা, তাহলে সাথে সাথে 14। এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো। কোথায় সাজানো? আরো মাথা গুলিয়ে দেবো। এই দেখো, তোমরা একটা ছবি দেখবে যে ভগবান শ্রীবিষ্ণু ভাবে শয়নে থাকে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম ফুল ওঠে না? ওই যদি বোঝা না যায়, ওইখানে একটা ছবি টাঙানো আছে। ওই ছবিটা শঙ্করদা ছবিটা রেখেছে, ওই ছবিটার দিকে তাকাবে, ওইখানে একদম ডিটেলস লেখা আছে। হ্যাঁ, ওই পদ্ম ফুলের যে নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, ওই দেখবে যে কোনো পদ্ম ফুল তুমি ভেঙে দেখবে ভেতরে একটা ফাঁপা জায়গা থাকে, জল চলে যায় না? ওই যে পদ্ম ফুলের নালের মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যেই 14 ভুবন রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আছি কোথায়? ওই পদ্ম ফুলের নালের মধ্যে। তার মাথার উপরে কে বসে আছে? ব্রহ্মা। 1000 পাপড়ির পদ্ম ফুল, সেইখানে বসে রয়েছে ব্রহ্মা। হ্যাঁ, এইবার ওসব বেড়া জায়গায় কেউ থাকে? বেড়া জায়গা না, ওর থেকে গোড়াবাজার অনেক ভালো। গঙ্গার তীরে গোড়াবাজার অনেক ভালো বাবা। তা মায়েরা যেমন করে গেলাম তেমন করে ফিরে আসি। তাহলে বিষ্ণু রয়েছেন শয়নে, নাভি থেকে উঠলো পদ্ম ফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে রয়েছে ফাঁপা জায়গা, সেখানেই রয়েছে 14 স্তরে 14 ভুবন। সেই মাঝখানে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা, তার মধ্যে বহরমপুর মহকুমা, তার মধ্যে বহরমপুর থানা, আর তার মধ্যে গোড়া বাজার। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরি বল। তাহলে হলো, মিল হলো।
এই হচ্ছে হিসেব। তাহলে চিন্তা করুন, পৃথিবীটা কোথায় আর ব্রহ্মলোকের ব্রহ্মাই বা কোথায়? তাই এতটা দূরত্ব, ওই জন্য ব্রহ্মা দেখতেই পায় না কবে কৃষ্ণ আসছে আর কবে কৃষ্ণ লীলা করবে। তাই কৃষ্ণ ধরেছে আজকের একজনকে। কে রে? ও মায়েরা কে গো? দেখেছো মায়েরা নারদের খবর খুব ভালো জানে। ও মায়েরা কিছু মনে করো না, রসিকতার ছলে বলছি, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস, ঠিক কিনা? এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা ওর কানে। এই নারদের উপর ব্রহ্মা রেগে গিয়েছে। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, এই বেটা নারদ, বাবা আজকে রেগে গিয়েছে। কি হয়েছে বাবা? কি হয়েছে? আমি এতদিন পর্যন্ত কৃষ্ণ দেখিনি, তুই আমার ছেলে হয়েছিস, নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বাবার একটা কৃষ্ণ দেখাবি দায়িত্ব নেই? নারদ বলছে, বাবা কিছু মনে করো না, আমি সব পড়াশোনা অত সব জানি না, ওই অঙ্ক টঙ্ক আমি পারবো না, ওই কবে কৃষ্ণ আসবে না আসবে, কবে পৃথিবীতে লীলা করবো সব আমি জানি নাকি। তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব ওই সব অঙ্ক এতে পারদর্শী, আমি একটুখানি আসছি, ওই ব্যাসদেবের কাছ থেকে জেনে নিয়ে এসে তোমায় বলছি। ব্যাসদেবের কাছে গেল, ব্যাসদেব হিসেব করে অঙ্ক করে দিল, সেই অঙ্কটা নিয়ে ব্রহ্মার হাতে ধরিয়ে দিল, এই অঙ্ক ধরে আপনি যান। হ্যাঁ, তাই 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস সময় ধরে নিল। এই সময় ধরে ধরে সময়কে অতিক্রম করে করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি নম সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে। সন্ধ্যা গেল, এবার সকাল, ভৈরবী সকাল
ma re re sa sa re ga ma 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 ga ma ma ga ma ma ga ma pa ma ga ma pa da ma ma ga ma pa da ma ma pa da ni da pa da ni sa ni sa dha pa ga ni ga ni sa ni ni sa dha ni pa ma da ma ma pa ga ma pa da ma ma ga ma ga re 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 ra ma ga re ma ga re re sa अवगुण चित नादरो प्रभु मेरो अवगुण चित नादरो प्रभु मेरो अवगुण चित नादरो प्रभु मेरो अवगुण चित नादरो समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो। একটা চায়ের কাপ তাতে যদি বেশি চা হয় মানে যা পরিধি তাতে যদি বেশি চা ঢালা হয় উপচে পড়ে যায়। আমার হৃদয়টাও হলো পাপটা হলো ওই চায়ের মতো হৃদয়ের কাপে যতটুকু পাপ হয়েছে ততটুকু এত বেশি করেছি আর জায়গা দিচ্ছে না উপচে পড়ে যাচ্ছে উপচে উপচে পড়ে যাচ্ছে আমার কাছে এলি কি করে তোরা তো সাহস তুই আমায় ডাকিস লোকে কত সাহস করছে জঙ্গলে গিয়ে পড়ে আছে মাথা নিচু করে তপস্যা করছে তারা আমায় পেল না তুই আমায় ডাকবি কোন সাহসে তুই আমায় ডাকিস তখন ভক্ত বলছে প্রভু एक लोहा पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक रहो व्याध के घर पर। একটা লোহা দেখবেন মন্দিরে থাকে আপেল শসা কলা কাটার জন্য ফল আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য জীবকে হত্যা করার জন্য থাকে দুটোই লোহা এই দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায় পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব মাংস কাটার লোহাকে সোনা করব না বলবে পরশ পাথরের কাজই হলো লোহাকে সোনা করা সে মরচে পড়া লোহা হোক মাংস কাটা লোহা হোক আর কলা ফল কাটা লোহা হোক না কেন মন্দিরে থাকা লোহা হোক না কেন যে লোহাই হবে পরশ পাথরের কাছে গেলেই সোনা হয়ে যাবে কেউ যদি শুদ্ধ চিত্তে ভগবানের চরণ শরণ নেয় সে যত বড়ই পাপী হোক না কেন আর সে পাপী থাকবে না সে সোনা হয়ে যাবে মায়েরা যখন বাল্মীকি ছিল তখন কি বাল্মীকি ছিল তখন নাম কি ছিল রত্নাকর দস্যু ডাকাত কিন্তু সে যখন বাল্মীকি হয়ে গেল আর সে ডাকাত হলো কি হলো না অজামিল সারা জীবন পাপ করে গেল কিন্তু মরণের সময় একবার ভক্তি করে নারায়ণ বলে ডেকে ফেলল তাতেই উদ্ধার হয়ে গেল তাই কবি বলছেন এক লোহা পূজা মে রাখত एक रहत याद के घर पर पारस के मन विधा नहीं होता है पारस के मन विधा नहीं होता है दुहों को कंचन करो प्रभु मेरो दुहों को कंचन करो प्रभु मेरो अपगुण चित ना धरो प्रभु मेरो अपगुण चित ना धरो प्रभु मेरो अपगुण चित ना धरो प्रभु मेरो चित ना। আবার পূর্ব গানে ফিরে যায় সন্ধ্যা সকালে ডাকি হে গো